যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। তা কিও কাকা, ঠাকুরগাঁয়ে কি জায়গা জমি কিনে টিনে দিলেন নাই? হ্যাঁ, কি একটা অবস্থা! জায়গা জমি তো মনে হয় কিনে টিনে দিছেন। আপনার বাড়িতে গিয়ে উঠছে? আপনার বাড়িতে আসেনি? সর্বনাশ! হায় হায় রে, কি একটা অবস্থা! কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। তা কাকা কই, আপনার বাসায় আসেট আছে নাকি? নাকি না ঠাকুরগাঁয়ে আবার জমি টমি কিনা দিছেন? একটু ক্লিয়ার করেন আমাদেরকে। মানে বিষয়টা এরকম হয়ে গেল না যে ধরেন ওই আপনার বাসায় আছে, একসাথে খোশ গল্প করলেন, তা মঞ্চে উঠা সম্মানটা একটু রক্ষা করতে গিয়ে তারে সুরসুরানি দিলেন, কিরকম করলেন একটু বলেন দেখি। সিস্টেমটা কি আসলে বুঝলাম না তো। তা কাকা আপনি কিভাবে মাফ করলেন বলেন একটু, টপিকে আসেন। মাফ আপনারা মাফ কিভাবে করে দিলেন? এই যে এত গুম করলো আপনাদের নেতাকর্মীদের, এত খুন করলো, মানি লন্ডারিং করলো, দেশ থেকে টাকা পাচার করে বিদেশে চলে গেল, এগুলোর আপনারা ক্ষমা করে দিলেন এত সহজ? হাউ ইজ ইট পসিবল? আমার আসলে মাথায় ঘুরে না। আপনারা ক্ষমা করে দিলেন। আল্লাহ, আপনাদের মধ্যে কি এক অদ্ভুত ইকোসিস্টেম, কেমনে যে এইসব মানে মার্জনা করে দিলেন বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, এখন অনেকেই বলবে যে ভাই আপনি পুরো বক্তব্যটা শুনেন নাই, ঠিক আছে, আপনি অর্ধেক শুনে অনেক কথাবার্তা, অনেক কন্ট্রোভার্সি হবে। ওকে ফাইন, আমি আরেকটু শুনি। সেটা হচ্ছে যে চলেন আরেকটু শুনি। আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। তা কাকা কি বললেন, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না? আমি অ্যাপ্রিসিয়েট করি, প্রতিহিংসার রাজনীতি না হোক, ঠিক আছে, প্রতিহিংসার রাজনীতি আমি করতে চাই না, কিন্তু আপনি আবেগে পড়ে এই কি কথা বললেন বলেন। মানে একটা লিমিটেশন তো থাকে মানুষের। এটা কি বললেন বলেন। আর দেখেন এখন এটা তো কন্ট্রোভার্সি হচ্ছে, মানে আপনার কথার উপর বেসিস করেই তো, মানে কই যাব কোথায় যাব বলেন। এখন এই যে টপিক, এটা কি বাদ দেওয়ার কোনো ওয়ে আছে? আপনারাই তো সৃষ্টি করে দিলেন, আবার বলবেন যে আপনি বিএনপি নিয়ে ভিডিও বানাইলেন কেন, এদের নিয়ে এত ইয়া করলেন কেন? ভাই আপনাদের নেতাকর্মীরা এরকম উল্টোপাল্টা কথাবার্তা কেন কয়? আমার তো ভিডিও বানাইতে হবে নাকি? আমি তো ভিডিও বানাবো ভাই। এগুলো আপনাদের বোঝা উচিত না? আপনারা দেশের নেতৃত্বস্থানীয় একটা দল, শীর্ষস্থানীয় একটা দল, আপনারা আর একটা দলকে মাফ করে দিলেন। এত এত নির্যাতন, এত এত গুম খুন অত্যাচার, এগুলোর আপনারা ভুলে গেলেন, চোখের পলকে ভুলে গেলেন কেমনে? হাউ ইজ ইট পসিবল? মাত্র একটা বছরের ব্যবধানে আপনারা কেমনে ভুলে গেলেন? এত এত রক্তের বিনিময়ে, 1400+ প্রাণের বিনিময়ে যে 5 আগস্ট যে হইল, এতে বোঝা যায় আপনাদের 5 আগস্ট আপনাদের কন্ট্রিবিউশন কতটুকু ছিল। কি হবে, আপনারাই তো প্রমাণ করলেন, যে বলে দিতেছেন সব মামলা হামলা উঠাই দিবেন। এখন এতে এতে করে আরেক দল কিন্তু এই কথা বলবে যে আপনি আওয়ামী লীগের দালাল, এই কথা কিন্তু বলবেই। আমি না হয় না বললাম, কারণ আমার তো বিবেক